ময়মনসিংহে এখন পর্যন্ত ১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। আরও বিস্তারিত আমরা জানবো, প্রতিনিধি আসাদুজ্জামান সুমন আমাদের সাথে যুক্ত হবেন। আসাদুজ্জামান সুমন, ময়মনসিংহে ১৬ জন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন, আমরা যেমনটি বলছি, এ ব্যাপারে আরও বিস্তারিত জানাবেন। ছিলেন যে আসলে ময়মনসিংহের যে নির্বাচনী যে প্রার্থিতার প্রত্যাহার, সে যে আমরা যে নির্বাচনী সেল রয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আমরা জেনেছি যে এখন পর্যন্ত ১৬ জন প্রার্থিতা প্রত্যাহার করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তারপর আনুষ্ঠানিকভাবে কিন্তু ৫টার পর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে জানাবেন যে ময়মনসিংহ জেলায় কয়েকজন প্রার্থী তাদের ভোটের কারণে মনোনয়ন প্রত্যাহার করেছে এবং বিএনপিরও কিছু বিদ্রোহী প্রার্থী ছিল, স্বতন্ত্র নির্বাচন করার কথা ছিল, তারাও কয়েকজন প্রার্থীদের প্রত্যাহার করেছেন এবং বেশ কিছু আসলে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে প্রার্থীতা কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যারা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন। আমরা আগামীকাল যে প্রার্থীতার চূড়ান্ত হওয়ার পর যে প্রতীক বরাদ্দ হবে তারপর কিন্তু নির্বাচনের যে মূল আবহ সেটি কিন্তু চলবে। আমরা দেখেছি যে জেলার এই সব জায়গায় কিন্তু এখন যে আসন্ন নির্বাচন এবং গণভোট সে বিষয়ে কিন্তু সব জায়গায় আলোচনা পর্যালোচনা চলছে। বিশেষ করে চায়স্থলে কিন্তু এই যে আসন্ন নির্বাচন এবং গণভোট সেটির বিষয়ে সব জায়গায় আলাপ আলোচনা চলছে। তো আমরা এই কিছুক্ষণ পর আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানতে পারবো যে গোটা জেলায় মোট কতজন প্রার্থিতা প্রত্যাহার করলো, সেটি আনুষ্ঠানিকভাবে জেলা সরকারের পক্ষ থেকে জানানো হবে। তো মানুষের থেকে এই ছিল আমার কাছে প্রার্থিতা প্রত্যাহারের সবশেষ